আমার ভাই শোনো, আল্লাহ রসুলের হাদিস আমি আজকে পড়ছি গাড়িতে বসে বসে আসার সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, রাত্রি শেষের নামাজটুকু আদায় করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসবাহা নাশীতান তাইবুন নফস, সে তার ভোরে একদম কর্মোদ্যম, উৎফুল্ল এবং পবিত্র হৃদয় নিয়ে সকালে উপনীত হয়। হাদিস। ওয়া ইল্লা আসবাহা খাবিসার নফস কাসলানান, আল্লাহ রাসূল বলছে, আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, কসম আল্লাহ রাসূল বলছে, সে তার ভোরে উপনীত হয় খাবিসার নফস, একটা খবিশ হিসাবে। খবিশ, এই বেটা, তোর রাসূল বলছে তুই খবিশ। তুই এজন্য প্রিয় ভাই আমার, তুমি কোনোদিনও আরো যদি দুশ্মনের মতো সাজো, দুশ্মন তোমার আদর করবে না। দুশ্মন তোমার গিনিপিগের মতো, খরগোশের মতো তোমারে নিয়ে খেলবে, তামাশা করবে। একবার বলবে ডান দিকে চুল বাড়াও, পরের মাসে বলবে বাম দিকে চুল বাড়াও, এরপরের মাসে বলবে পিছন দিক দিয়ে বাড়াও, এরপরে বলবে মাঝখান দিয়ে কাইটা ফেলে দাও, এরপরের মাসে বলবে এদিক দিয়ে ফেলে দাও। তার মানে তোমাকে এক অবস্থার উপরে থাকতে দিবে না, অস্থির বানায় রাখবে, অস্থির বানায় রাখবে। কোনোদিনও তোমারে এক জামার উপরে তৃপ্ত বানাবে না, এক পরনের লুঙ্গির উপরে, পায়জামার উপরে তোমারে সন্তুষ্ট বানাবে না। সারাক্ষণ বৈচিত্র্যময় ফ্যাশনের চক্করে ফেলে জিন্দেগি শেষ করি। আলহামদুলিল্লাহ, আমরা সেই ছোট্টবেলা থেকে আজকে পর্যন্ত চুল কাটতে কখনো ভাবতে হয় নাই যে ভাই ক্যাটালগ দেখান, নতুন কি আসছে ডিজাইন, কিছুই বলতে হয় নাই। এক তালে এক ঢঙ্গে চুল কাটতেছি, কোনো অসুবিধা হয় না। আজ 42 বছর পর্যন্ত পাঞ্জাবি বদলাইতে হয় নাই, ডিজাইন একই রঙের, হ্যাঁ একই ডিজাইন, একই হিসাব। টুপি বদলাইতে হয় নাই, লুঙ্গি বদলাইতে হয় নাই। আমার জীবনে আমি একবার শুধু, যখন আমি চাকরি মাত্র জয়েন করছি, এই সময় আমি একবার একটা টুপি কিনছিলাম। টুপিটার মধ্যে ছোট্ট ছোট্ট লাল লাল কয়েকটা ফুল ছিল চতুর্দিকে, সাদা টুপির মধ্যে। এই তখন আমার নতুন চাকরি হয়েছে সোনাকান্দা মাদ্রাসায়। আমি বাসায় গেছি কুমিল্লা, আমার আব্বা টুপিটা দেখছে আমার মাথার। আমার মারে বলছে, ফুতের যে চাকরি হয়েছে বুঝছুনি? মা বলছে, মানে কত বুঝছো না? টুপি দেখছো না? আবার টুপি দেখছো না? মা আমারে রাত্রে আসার পর সময় খুব সম্ভব মা আমারে বলছে, ফুত তোর বাপে মনে হয় টুপিটা পছন্দ করে নাই, সারা জীবন তোর আব্বা সাদা টুপি তোরে কিনে দিল, তুই আবার হঠাৎ করে ছোট ছোট এই লাল লাল ফুলওয়ালা টুপি কিনলি কেন? সেই যে রেখে দিছি। আর বাপ নজর রাখছে, বাবার সেই নজর আজ বন্ধুদের কলিজায় তো মহব্বত তৈরি করছে। হ্যাঁ, আমার ওস্তাদরাও আলহামদুলিল্লাহ আমার কলিজার চাইতে বেশি মহব্বত করে, সাথীরাও মহব্বত করে, বন্ধুরা যারা একসাথে পড়ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এজন্য দোস্ত আমি এটা অনুরোধ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাজতে চেষ্টা করো, আল্লাহ ওয়ালা মুত্তাকিদের মতো সাজো, মুসলমানের পোশাক ধরো, মুসলমানের লেবাস ধরো, মুসলমানের রং ধরো। জীবনটা পবিত্র বানানো চাই, পবিত্র থাকা চাই, দেহটাও যেন পবিত্র থাকে, দিলটাও যেন পবিত্র থাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, প্রথমত আল্লাহ তাআলা বলছেন ফাগসিলু, পানি দ্বারা ধৌত করো, ওযু করো, গোসল করো, সংক্ষেপে বলতেছি আর কি। এরপরে আল্লাহ ওই আয়াতে বলছে, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান, যদি পানি না পাও কোনোভাবেই, তাইলে মাটি দ্বারা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে পবিত্র হও। যদি বলেন আল্লাহ
মাটি দিয়ে পবিত্র হব কেন? পানি পর্যন্ত অপেক্ষা করি, পানি ব্যবস্থা হলে ওযু করব। আল্লাহ তাআলা কোরআনে আছে, আল্লাহ বলেন ওই আয়াতে, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ বলেন না রে বান্দা, বিশ্বাস করো আমি ঈমানদার আমার প্রতিটা বান্দাকে চাই পবিত্র দেখতে, পবিত্র রাখতে। আমার বান্দা 1 ঘন্টা অপবিত্র থাকবে, আমার মুমিন বান্দা, খোদার কসম আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। এজন্য বলছি পানি নাই ঠিক আছে, প্রয়োজনে মাটি দিয়ে হলেও পবিত্র হও, তবু আমি তোমারে পবিত্র ঘোষণা দিলাম। আর যেই যুবক উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকীর দৃশ্য দেখতে দেখতে, জিনা ব্যভিচার সারা রাত ছবি দেখতে দেখতে যার শরীর নাপাক করে শুয়ে আছো সকাল 9টা পর্যন্ত, তুমি বর্বর, তুমি সৌন্দর্য শিখবা কখন? পবিত্র হবা কখন? পবিত্র হবা কখন? আজীব হাদিস শুনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই শোনো, আল্লাহ রসুলের হাদিস আমি আজকে পড়ছি গাড়িতে বসে বসে আসার সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, রাত্রি শেষের নামাজটুকু আদায় করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসবাহা নাশীতান তাইবুন নফস, সে তার ভোরে একদম কর্মোদ্যম, উৎফুল্ল এবং পবিত্র হৃদয় নিয়ে সকালে উপনীত হয়। হাদিস, ওয়া ইল্লা আসবাহা খাবিসার নফস কাসলানান, আল্লাহ রাসূল বলছে, আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, কসম আল্লাহর রাসূল বলছে সে তার ভোরে উপনীত হয় খাবিসান নফস, একটা খবিশ হিসাবে। খবিশ, এই বেটা, তোর রাসূল বলছে তুই খবিশ, তুই খবিশ বলছে, রাসূল বলছে খবিশ। এটা একটা খবিশ ঘুম থেকে জাগে, খবিশ। এটা কাসলানান, অলস। নবী বলেন সারা দিন অলস, অকর্মণ্য, অপদার্থের মতোই জীবনটা কাটাতে সারা দিন। খবিশ বলছে নবীজি ফজরের নামাজ যে পড়ে না, রাত্রিতে যে জাগে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক একজন মুসলমান যে সারা রাত ঘুমিয়ে থাকে, সারা রাত ঘুমিয়ে থাকে ভোর পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথাটা খেয়াল করেন, ওই লোক ফজরের নামাজ পড়ে কিন্তু তাহাজ্জুদ পড়ে না। রাত্রিকালীন ফজরের নামাজ পড়ে, নবীর জামানার মুসলমান ফজরের নামাজ না পড়ে থাকে কেন? কথা বোঝেন না এমনি? এবং এটা উল্লেখ করছে ওই হাদিসটা বাবু সালাতিল লাইল, তাহাজ্জুদের বাবে। এজন্য বোঝা গেছে যে তাহাজ্জুদ পড়ে না কিন্তু ফজর পড়ে, সারা রাত ঘুমায় থাকে, তাহাজ্জুদ মোটেই পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী বলছেন, যালিকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাইহি, নবীজি বলেন এটা এমন একটা লোক যার 2 কানে শয়তান পেশাব করে দিছে। আল্লাহর কসম, এটা হাদিস বন্ধু, বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। সহিহ হাদিসের আবার যারা, তারাও বুঝালি এটা সহিহ হাদিস। কিছু তো ওর আছে অতি উৎসাহী, এটা সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তাহাজ্জুদ করে না, কেন ফজর ছাড়ার তো প্রশ্নই আসে না, রাত্রিকালীন কিয়ামুল লাইল যে করে না, আল্লাহ রাসূল বলছে তার কানে 2 কানে শয়তান মুত্তা দিছে তার। এবার তোমরা যারা বলো ভাইয়া দিনের পর দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তোমরা 1 নম্বরে রাসূলের ভাষায় খবিস, 2 নম্বরে তোমাকে কানে নিচে তো তোমার প্যান্টে তুমি মুত লাগাইয়া রাখছো, আর উর্ফে দিয়ে শয়তান মুত্তা দিছে তোমার উপর। তার মানে তোমার মাথার থেকে পাও পর্যন্ত পুরো শরীরে পেশাব ছাড়া, দুর্গন্ধ ছাড়া আর কিচ্ছু নেই। শয়তান মুতছে তোমার কানে, শয়তান। যদি লজ্জা থাকে, হায়া থাকে, যদি ন্যূনতম অনুভূতি থাকে, কমন সেন্স থাকে,
আল্লাহরে সেজদা দিও। আমি তোমার কাছে আমারে 10টা টিয়া দাও এটা কইছি না, আমারে এক কাপ বন একটা বন খাবা ওইটা বলি নাই। তোমার কাছে আমি দুনিয়া চাই না, তোমার আখিরাত মনে করে। তোমার লজ্জা, শরম, আত্মসম্মান বোধ আছে কিনা এটা জাগাইতে চেষ্টা করলে একজন মুসলমান মুমিন এত নির্লজ্জ হয় না ভাইয়া, এত বেহায়া হয় না, এত বেশরম হয় না রে ছেলেরা। বোঝো রে বাপ, আপাদ মস্তক তুমি তোমাকে নিয়ে ভেবো। এজন্য আমি অনুরোধ করলাম, মনোযোগ দিয়ে শুনলা, আলহামদুলিল্লাহ মোটামুটি মনোযোগ বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকের ইমানে আমলে আল্লাহ তাআলা বরকত দান করেন। বলো না ভাই আমিন, বলো না। নিজের জন্য নিজে দোয়া করো আল্লাহর কাছে, তোমার জন্য তুমি বলো, আল্লাহ আমাকে ভালো বানায় দেন, আল্লাহ আমার জীবনটা সুন্দর করে দেন, আল্লাহ আমার আখলাক সুন্দর করে দেন, সময়গুলো জীবনটা কাজে লাগাবার তৌফিক দান। কেমন জিন্দেগি ভাই, কেমন জীবন এটা? ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা মোবাইল টিপে কেমনে একজন মানুষ? 5 ঘন্টা মোবাইল টিপে কেমনে রে ভাই? তুমি মানুষ না প্লাস্টিক? হায় হায়, সারা রাত উলঙ্গ ছবি কেমনে দেখে রে দোস্ত? মুসলমান এমন হয় কেন? আমাদের আল্লাহ আছে, আমাদের আখিরাত আছে। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।